এই যে রাস্তায় যে ময়লাটি পরিষ্কার কমে যে এবার রাস্তার ভিতরে এমনি প্রস্রাব করে রাখলে আমগোর সুবিধা হয় না। আমরা হাতে কাজ করি, আমগোর কাছে অনেক খারাপ লাগে। শীত গেল একটা কম্বল পাইলাম না, একটা কিচ্ছু পাইলাম না, দেয় না। না দিলে কি করবো কন? মানুষের তো চাইলে কি করা হয়, আপনারা তো চাকরি করেন, যারা রাস্তায় শুয়ে থাকে হ্যাঁ করে দেয়। ঘড়িতে রাত 1টা বেজে 30 মিনিট। ঢাকার মতো অভিজাত ও চাকচিক্যের নগরের অধিকাংশ মানুষই তখন ঘুমে। ঘুম থেকে উঠেই তারা নিজ নিজ কাজে ব্যস্ত হবেন। এই চকচকে শহরের পেছনেই আছে কিছু মানুষের লড়াই, যা অধিকাংশ সময় আড়ালেই রয়ে যায়। তারা পরিচ্ছন্নতা কর্মী। তাদের নির্ঘুম রাতের লড়াইয়েই পরিপাটি থাকে আমাদের শহর। তিনজন পরিচ্ছন্নতা কর্মী মাস জুড়ে রাতভর কাজের বিনিময়ে হাতে পান 24,000 টাকা। এই টাকাতেই চলে পুরো সংসার, চিকিৎসা আর সন্তানদের শিক্ষিত করার যুদ্ধ। হাজেরা বেগম ক্যান্সার আক্রান্ত শয্যাশায়ী রহিমের স্ত্রী। সন্তান আছে, তবে কেউই উপার্জনক্ষম নন। সংসারের হাল ধরতে হয়েছে তাকেই। আমি বেতন পাই, ধরেন আঙ্গতে এই বেতনে পোষায় না, ভাড়া থাকি। তারপরে কি করবো কন? পেটের দেয় তো করলে দাও, একটু ডাল ভাত খাইতে পারি। সমস্যা হইলে কি করবো কন? সমস্যা কত মানুষ তো কত কথা কয়। মা বোন চিনে না যেদি সেদি তো ধরেন করে ইয়া কথা কত কথা কয়। আর যারা ভালো হেরা তো ভালোই চিনে আম করে আগের তেনে। আরেক নারী পরিচ্ছন্নতা কর্মী মিনোরা বেগম। তার স্বামীও অসুস্থ দীর্ঘদিন যাবৎ। 3 সন্তানের সবাই শিশুকালে। তাদের পড়াশোনার সঙ্গে সংসারের চাকা ঘোরানোর দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। একটা মেয়ে 5-এ পড়ে, আর একটা ছেলে আপনি মনে করেন 1-এ পড়ে। স্বপ্ন তো অনেক কিছু, স্বপ্ন কি সবার স্বপ্ন কি পূর্ণ হয়? আর আমাদের মতো গরিব মানুষ কি স্বপ্ন পূর্ণ করতে পারবো? ওরকম আর্থিক অবস্থা আমাদের তো নেই, সে কারণে ওই স্বপ্ন পূর্ণ করতে পারবো না। কিছুটা ভিন্ন গল্প শোনা গেল নুরুল ইসলামের কাছে। সন্তান সন্ততি আছে, তবে তাদের কেউই পড়াশোনার সঙ্গে যুক্ত নন। সংসার চালানোর কাজেও আছে বেশ অনীহা। ভাই চাওয়ার কোনো শেষ নাই, চাওয়ার কোনো শেষ নাই। এখানকার ভাগ্য যা আছে তাই তো হয় না, একটু হইলে একটু ভালো হয়। এই তো সরকারে যদি ভালো ইনশাল্লাহ যদি দেয়, আমার কাছে আলহামদুলিল্লাহ। অহন যা আছি হেও আলহামদুলিল্লাহ, আটটু দিলে আরও আলহামদুলিল্লাহ। পরিচ্ছন্নতা কর্মীদের কেউই রাতে ঘুমান না। রাতভর কাজ শেষে সকালবেলা ঘুমান। কেউ আবার সন্ধ্যা নামলেই ঘুমিয়ে পড়েন, কারণ রাত 1:30টায় কাজে যোগ দিতে হবে। কাজের জায়গা আর বাসস্থানের দূরত্বও অনেক, তবে গভীর রাতে রিকশা চড়ে কর্মস্থলে যাওয়ার সামর্থ্য কারোই নেই। তাই পাই ভরসা। এই মানুষগুলোর চাহিদা তালিকার একদমই নিচে সহানুভূতি। তাদের প্রয়োজন রাতের নিরাপদ যাতায়াত, স্বাস্থ্যসেবা আর সম্মানজনক কর্মপরিবেশ, বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিউল ইসলাম। পে কমিশন যে বেতন কাঠামো যেটা জমা পড়েছে, এটি একেবারে অসমর্থিত সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে একেবারে যেটা লোয়েস্ট গ্রেড সেটার বেতন 20,000 টাকার নিচে হবে না। তা আমি জানি না এটা কতটুকু বাস্তবায়িত হবে। তা আসলে এদের যে ন্যূনতম জীবন মানের জন্য যে ন্যূনতম বেতন কাঠামো এদের জন্য নির্ধারণ করা উচিত, যাতে এরা পরিবার পরিজন নিয়ে থাকতে পারে। শহর যখন পরিষ্কার থাকে তখন আমরা স্বস্তিতে হাঁটি। মনে রাখা দরকার, এই পরিচ্ছন্নতার পেছনে আছে কিছু মানুষের না ঘুমানো রাত, কিছু নীরব ত্যাগ। তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান এই বিশেষজ্ঞের। শাহাদাত হোসেন ইফাত, বাংলা নিউজ 24, ঢাকা।